নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সুইং ট্রেডিং সম্বন্ধে একটা বিষয় তুলে ধরব, যেটা হলো ইভেন্ট। আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে আমি যখন সুইং ট্রেডিং করি তখন নিউজ, ফান্ডামেন্টাল, চার্ট, তিনটে জিনিস দেখেই আমি ট্রেডিং করি। তার মধ্যে এই ইভেন্ট, যে নিউজগুলো কবে কোন দিন আসছে কোন কোম্পানির, আমরা তো সব অ্যাপস দেখা সম্ভব না, সব নিউজ দেখা সম্ভব না। যে কোনো আপনারা যে অ্যাপসটা ইউজ করেন, আমি যেমন গ্রো দিয়েই আপনাদের বুঝাচ্ছি, আপনারা যে কোনো অ্যাপসে গিয়ে ইভেন্টে গিয়ে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন। এই যে ইভেন্টে গিয়ে সার্চ করবেন, সার্চ করলে এখানে তিনটে লাইন আছে, থ্রি লাইনে হাত দেবেন। এখানে দেখুন মার্কেট ক্যাপ, আপনারা কোন মার্কেট ক্যাপের ওপরে বেশি কাজ করেন, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, আপনারা যেই মার্কেট ক্যাপে কাজ করেন সেই মার্কেট ক্যাপে হাত দেবেন। আমি লার্জ ক্যাপ দিয়েই আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা দেখুন, এই যে লার্জ ক্যাপ দিলাম, লার্জ ক্যাপ দেওয়ার পরেই এখানে দেখুন বোনাস, ডিভিডেন্ড, স্প্লিট, এরকমভাবে আপনার রেজাল্ট অনেক কিছুই আছে। আমি বোনাস, স্প্লিট আর রেজাল্টের ওপরেই বেশি পরিমাণে কাজ করি, যেহেতু আমার এতে কাজ করতে সুবিধা হয়। আমি এটা দীর্ঘদিন ধরেই করছি। দেখুন, এই তিনটে জিনিসে হাত দিলাম, দেওয়ার পরে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে দেখুন কিছুই নেই লার্জ ক্যাপে। তাহলে আমার কি করতে হবে, আমি আবার মিড ক্যাপে যাব, দেখি মিড ক্যাপে আছে কি না। দেখুন মিড ক্যাপে অল্প বেরিয়েছে। এইবার দেখুন, আমি যদি মিড ক্যাপের সঙ্গে যদি স্মল ক্যাপ অ্যাড করে দেই, দেখুন স্মল ক্যাপে চলে এসেছে। এরকমভাবে ফিল্টার করে আপনারা দেখতে পারবেন। এইবারে যদি আপনারা এর সঙ্গে আরও যদি কিছু অ্যাড করেন তাহলে আরও সব কিছুই চলে আসবে। আমি এখানে যেহেতু ওই তিনটে জিনিস দেখিয়েছিলাম, আপনারা অলটা দেখতে যদি চান, যদি মনে করেন অল সবই দেখব, তাহলে সব কটা কেটে দেবেন। কেটে দিলে দেখতে পাবেন এখানে টোটালটাই চলে এসেছে। কত তারিখ থেকে দেখুন, 2 তারিখ থেকে, 2 সেপ্টেম্বর থেকে দেখুন প্রচুর স্টক। সেই জন্য ফিল্টার করেই দেখাটা উচিত। দেখুন 13ই সেপ্টেম্বর পর্যন্ত কোন স্টকে কী ইভেন্ট আছে, কোন স্টকে, সেটা আপনারা ফিল্টার করে করে এখান থেকে দেখতে পারেন। যদি বোনাসের ওপরে কাজ করেন তাহলে বোনাস, যদি ডিভিডেন্ডের উপরে কাজ করেন ডিভিডেন্ড, তাহলে এই ধরুন ডিভিডেন্ড, শুধু ডিভিডেন্ড দেখতে চান, দেখবেন প্রত্যেকটা স্টকের ডিভিডেন্ড কবে, কোন দিন, কোন তারিখে, আপনারা সেইটার ওপরে হাত দেবেন। ধরুন আমি একটা স্টকে হাত দিচ্ছি, KLRF, এটায় হাত দিলে দেখুন চার্ট খুলে গেল, এখানে সমস্ত কিছুই দেখা যাচ্ছে। আপনারাও ঠিক এইভাবেই ফিল্টার করে নেবেন, নিয়ে আপনারা আপনাদের মতন করে কাজ করবেন। আমি বেশিরভাগ কাজ করি বোনাস, স্প্লিট আর রেজাল্টের ওপরে, আর ক্যাপ থাকে আমার মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ, স্মল ক্যাপে আমি কাজ করি না। সার্চ করলাম, এই তিনটে স্টক আসলো, এই তিনটে স্টকের ওপরে আমি অ্যানালাইসিস করব, করার পরে চার্ট দেখব, চার্ট দেখার পরে গিয়ে আমি বাই এবং সেল করব। যেমন আমার এই স্টকটা ভালো লাগছে, এটা নিয়ে আমি ভাবছি। এরপরে হলো আমি চার্ট দেখব, যদি চার্টের সঙ্গে এবং এর বিষয়বস্তুটা, এই দেখুন এখানে নিউজ চলে আসছে, এখানে ইভেন্ট চলে আসছে, দেখব ফান্ডামেন্টালটা দেখব। এখানে মার্কেট ক্যাপ 10,000 আছে, 10,000-এর উপরে আছে, ঠিক আছে, আরও এইটা কম আছে, এখানে সবই দেখা যায়, ঠিক আছে। এখানে প্রোমোটার, এফআইআর, মিউচুয়াল ফান্ড, রিটেলার, আদার্স সবই আছে। জানা বোঝার পরে আমি চার্ট দেখব, চার্ট দেখে যদি আমার চার্ট, আমি এইভাবে দেখি না, বড় করেই দেখি, বড় স্ক্রিনে সবসময় চার্ট দেখবেন, ফোনে চার্ট দেখা যায় না। দেখার পরে তারপরে ইনভেস্টমেন্ট করি। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আবার পুনরায় আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।